गौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि तमेव माता सविता तमेव बन्धु सखा तमेव विद्यार्थिविलं तमेव सर्वं मम देवे। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। नारायण हरि ओम् शिव शिव हर हर शिव शिव हर हर नारायण हरि ओम् नारायण हरि ओम्। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम् नारायण हरि ओम्। शिव शिव हर हर शिव शिव हर हर नारायण हरि ओम् नारायण हरि ओम् नारायण हरि ओम्। আমাদের আধ্যাত্মিক কথা, এই আধ্যাত্মিক কথার মধ্যেই আমাদের অনেকেরই একটা ধারণা প্রথমেই করে রাখে যে ধর্ম মানে এটা দেবদেবীর মূর্তি পূজা এবং দেবদেবীরা এই আকাশে পাকাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের গ্রামগঞ্জের ধারণা আছে, তারা নিজেদের ধারণা নিয়ে চলে, শহরের লোকদের ধারণা নিয়ে চলে। সাধারণ লোকে একরকম ধারণা, অজ্ঞানী লোকে একরকম ধারণা, আবার জ্ঞানী জনের আরেক রকম ধারণা। কারো ধারণার সঙ্গে কারো কোনো মেল নেই। যেমন আমরা যখন বৃন্দাবনে গিয়েছি, তখন বৃন্দাবনে তাদের ধারণা হচ্ছে যে গোপালই একমাত্র পরম ব্রহ্ম এবং গোপালের উপাসনা করলেই সবকিছু হবে। এবং তারা আশ্চর্য কথা যে তারা শ্রীকৃষ্ণ ভগবানকে মানে না এবং তারা গীতাকে মানে না। আমি প্রথম বৃন্দাবনে গিয়ে এটাকে অনুভব করলাম।
আমার কিন্তু ধারণা ছিল যে ধর্ম মানে হচ্ছে, আগে জানতে হবে ধর্মের মানেটা কি। আমরা ধর্ম না মানে জেনে আমরা নিজেদের এটা আইডিয়া করে ফেলি। আমি ঋষিকেশে গিয়ে ওখানে দেখলাম যে সব কিছুর মধ্যে একজনকে অনুভব করাই হচ্ছে বেদান্ত, আর সেটাই হচ্ছে পরম জ্ঞান। একম অদ্বিতীয়ম, এই কথাটা শুনলাম, এবং এক বহুশ্যাম, এক থেকে অনেক রূপ ধারণ করেছে। এক ছাড়া দ্বিতীয় কেউ নেই। একম অদ্বিতীয়ম, অদ্বিতীয় মানে দ্বিতীয় আর কেউ নেই। আর এক বহুশ্যাম, এক থেকে অনেক রূপ ধারণ করে নিয়েছে। আমি অদ্ভুত যে এখানে জ্ঞানের চর্চা হচ্ছে, ওখানে ভক্তির চর্চা হচ্ছে, ওখানে কর্মের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। কর্ম, ভক্তি এবং জ্ঞান প্রত্যেকটা করার আগেই তাকে কিছু একটা বুদ্ধি বা জ্ঞান তার দরকার, যে জ্ঞানটা তার কাছে পরিপক্ত নয়। রান্নাঘরে রান্না করতে গেলে কখন কি জিনিস দিতে হবে সেটা তাকে জানতে হবে। এখন তেল না দিয়ে আমি জল আগে দিয়ে দিলাম, দিয়ে সবজি ঢেলে দিলাম, নামাবার সময় তেল দিয়ে নামালাম, হলুদ দিয়ে নামালাম, সেই রান্না তো হয়ে যাবে, কিন্তু কেউ গ্রহণযোগ্য হবে না, কেউ সেটাকে গ্রহণ করবে না, বিশ্রী হবে, অযোগ্য হবে। কিন্তু ওই জিনিসগুলাই প্রথমে তেল দিয়ে ভালো করে সবজি দিয়ে ভেজে, তার মানে হলুদ, নুন, মশলা দিয়ে ভালো করে জল ঢেলে সেই আহারটা হবে সুস্বাদু। কেউ বলো দূর, আপনি ঘি দেন, মশলা দেন, নিয়ে দেন, নুন দেওয়ার কি দরকার আছে? নুন না দিলে কি ভালো ভালো জিনিস দেন, ঘি দেন, গায়ে ঘি দেন, গরম মশলা দেন, নুনটা ছেড়ে দেন। নুনে মানুষের কি উপকার আছে? এগুলো উপকার আছে। এবার যখন খাওয়ার আমি সবাইকে পরিবেশনে, তো বিশ্রী হয়েছে খেতে, কোনো স্বাদই নেই। তার মানে বেস্বাদ। কিসের জন্য হয়েছে? নুনটা না দেওয়ার জন্য। আবার নুন বেশি দিলেও বিষাদ হয়ে যাবে, আর কম দিলেও বিষাদ হয়ে যাবে। তাই জন্য যথার্থ যতটুকু নুনের দরকার ততটুকু দিলে অবশ্যই সেই ভোজন সবারই কে স্বাদ প্রদান করবে। সে বারবার চেয়ে খাবে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। সেই কারণে একটা জিনিস আছে, দূর লাগবে না, বাজে বাজে হয়েছে, লাগবে না। আবার কেউ বলছে না না খুব সুন্দর হয়েছে, দেন আর একটু। তার মানে সেইটাকেই ভালো করে সুস্বাদু করে দিলে সবাই চেয়ে চেয়ে খাবে। ওই রান্নাটাই যদি বেসুরা করে দেয় তাহলেই বিষাদ হয়ে যাবে। তা আমাদের জীবনে
ঈশ্বরের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তার ছাড়া বিষাদ জীবন কাটাতে হবে, বিষাদ। তাই জন্যে সে গীতাতে প্রথমেই বিষাদ যোগ আছে। অর্জুনের বিষাদ থেকে তার বৈরাগ্য এলো, সে গ্রহণ করতে পারছে না। কি গ্রহণ করতে পারছে না? এই যে মহাভারতের লড়াই, মহাভারতে তাকে মারতে হবে পিতামহকে, তার সবচেয়ে প্রিয়জনকে, তার গুরু দ্রোণাচার্যকে। সেটা তার কিছুতেই গ্রহণযোগ্য নয়। সে বলছে না, আমি এই লড়াই লড়ব না, এর চেয়ে ভিক্ষা অন্য আমার কাছে অনেক ভালো। এখানে প্রথম বিষাদ যোগেই ভগবান দেখালো, যতক্ষণ তোমার ভিতরে এই বিষাদ ভাব না আসবে ততক্ষণ তুমি সঠিক রাস্তা ধরবে না। যখন কষ্টে দুঃখে বিপদে আপদে পড়বে তখনই তোমার আসল জিনিসটাকে চিনতে পারবে। তখন টাকা পয়সা আছে, বিদ্যাও আছে, বাড়ি ঘর আছে, কিন্তু কিছুতেই শান্তি সুখ নেই। শান্তিটা আবার কি জিনিস? এটা ছেলে দিল্লিতে বলছে, শান্তিটা নিয়ে আমি কি করব? এই তো শান্তি জল ছিটি দোলেতে কি শান্তি হয়ে গেল? আর শান্তিটা কি জিনিস হবে সেটা নিয়ে আমার, সে জানেই না শান্তিটা কি জিনিস। যখন সে সবকিছু পাওয়ার পরেও যখন সে আর সেই বিষাদে ভুগবে তখন শান্তির রাস্তা খুঁজবে। তা আমরা সেই দেখলাম যে ঋষিকেশের চিন্তা ভাবনা একম আদিত্যম আর এক ভূষণ। আমরা গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব এক ভূষণ যে কথাটা বলছি এটা ঠিক আমরা বুঝতে পারছি না, যে ভগবান এক থেকে অনেক রূপ ধারণ করলো কি করে? বলছে না, রূপ ধারণ করেনি, তার একটাই রূপ। কিন্তু যেমন তুই মাকে মা বলে ডাকিস, কেউ কাকিমা বলে, কেউ জেঠিমা বলে, কেউ পিসিমা বলে, কেউ দিদিমা বলে, কেউ ঠাকুমা বলে, একজন মাকেই তো ডাকছে, কিন্তু নাম কত না। তার মানে একজন কি ডাকছে, তো ভগবানের আসল রূপটা আগে জানতে হবে। ভগবানের আসল রূপটা কি? তাকে জিজ্ঞাসা, কেম তৎ ব্রহ্ম, তোমার ব্রহ্মরূপটা কি? ভগবান বলছে, আমি সচ্চিদানন্দ বিজ্ঞ স্বরূপ, আমি সত্য, আমি চৈতন্য, আমি আনন্দ। যেখানেই তুমি দেখবে সত্যকে বোধ করবে সেখানেই আমি, যেখানেই চৈতন্যকে বোধ করবে সেখানেই আমি, যেখানে আনন্দ সেখানেই আমি। সচ্চিদানন্দ স্বরূপ তার রূপ। তা আমার দেহের মধ্যে সে আছে বলেই এই দেহটা সত্যবোধ হচ্ছে। এই দেহটার মধ্যে চৈতন্য আমি দেখছি, আমি শুনতে পাচ্ছি, আমি বলতে পারছি, আমি চলতে পারছি, আমি সবকিছু করতে পারছি এই চৈতন্য শক্তির দ্বারা। তার থেকে আমার উদ্দেশ্য কি? আনন্দ। দেখে আনন্দ, শুনে আনন্দ, খেয়ে আনন্দ, সবকিছুর মধ্যে আমি আনন্দ খুঁজছি। তো বলছে এটাই আমার স্বরূপ, এবং এই স্বরূপটাই গাছপালা কীট পতঙ্গ এই সমস্ত জগতের সমস্ত বস্তুর মধ্যে এই স্বরূপটাই রয়েছে, দ্বিতীয় আর কোন স্বরূপ নেই। সচ্চিদানন্দ স্বরূপ। আমি যখন ইংল্যান্ডে প্রথম গেছিলাম তখনও আমাকে এই প্রশ্ন করছে, আরে ভারতবর্ষে হিন্দুদের অনেক দেবদেবী, কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো? আমরা দূর,
আপনার কিছুই জানেন না। একটাই, এখানেই বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, আর গোটা পৃথিবীর মধ্যে বলেন, গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে বলেন, একটাই জিনিস আছে, যেটাকে আপনি সত্য মনে করছেন, সেটাই ঈশ্বরের সত্তা। যেটাকে আপনি চৈতন্য মনে করছেন, সেটাই ঈশ্বরের সত্তা, এবং তার মধ্যেই পাবে আনন্দ। তা আমাদের দেহের মধ্যে এই তিনটা সত্তাই আছে। দেহের মধ্যে আছে বলেই আমরা দেহটাকে সত্য বোধ করছি, দেহটাকে চৈতন্য বোধ করছি, দেহটা থেকে আনন্দ নিচ্ছি। যেই এই সচিদানন্দ স্বরূপ আত্মা দেহ থেকে আলাদা হয়ে যাবে, আর দেহটা নড়বেও না, বলবেও না, দেখবেও না, শুনবেও না। তো এই শক্তির দ্বারাই সমস্ত ব্রহ্মাণ্ড চলছে। গুরুদেব আমাদের বললেন, একটা শক্তিকেই, তোমার ভিতরে সেই মাই তোমার আত্মা, মাই তোমার পিতা, মাই তোমার ভাই বোন, স্ত্রী পুত্র, সবার মধ্যে সেই একই আত্মা রয়েছে। রূপটা বাইরে আলাদা আলাদা, কিন্তু তার ভিতরে রূপ সব এক। তাকে সত্য বোধ হচ্ছে, তার মধ্যে চৈতন্য আছে, তার থেকে আনন্দ পাচ্ছে। কার মধ্যে এর ছাড়া আলাদা সত্তা আছে? তা আমি সেই বৃন্দাবনে গিয়ে বলো, গোপালকে আমরা ছাড়া কৃষ্ণকেও মানি না, এবং কৃষ্ণের পূজা বৃন্দাবনে হয় না, এবং গোপালের পূজা হয়, এবং তারা ভাগবত পাঠ করে, তারা গীতা পাঠ করে না। তার মূল শ্রীকৃষ্ণ ভগবান আর গোপালের মধ্যে কি পার্থক্য? ওরা কোনো যুক্তি তর্ক কোনো কিছু যাবে না, বলে এটাই আমাদের বলে গেছে, এটাই আমরা মানব। মানে গোড়া। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে গোপাল আর কৃষ্ণের মধ্যে কি পার্থক্য? ওটা ছোটবেলার রূপ, এই দেহটা বড় হয়ে গেল, তোর নামটা পাল্টে গেল। কেউ গোপাল বলে ডাকতো, কেউ তাকে রাধে বলে ডাকতো, কেউ কি কে হাজার হাজার নামে তাকে ডেকেছে। কৃষ্ণর নামটা গোপালের সঙ্গে আলাদা কি করে? বলে ও দ্বারকাধীশ রাজা, ওই রাজগুণ ও সব ই করছে। আমরা গোপাল তো ছোট থেকে বধ করে যাচ্ছে, সমস্ত রাক্ষসদের বধ করে গেছে, তখন তমগুণ হচ্ছে না। সে তো জগতের রাজা, সে তো গোপালকে শরীরে ছোট দেখছো, কিন্তু তার মধ্যে অনন্ত শক্তি। তুমি সূর্যকে দূর থেকে দেখছো, তার ছোট একটা রূপ, কিন্তু যাও কাছে যাও, তার জলে পড়ে ছাই হয়ে যাবে। সেরকমই তুমি কৃষ্ণকে একটা গোপাল দেখছো, হ্যাঁ? তো সেরকম আমরাও, আমাদের গুরুজি শোনালো, দেখ এবার গোপালকে তার বাবা খুব পূজা করে বৃন্দাবনে। সেই সকালে ভোগ লাগাচ্ছে, ইয়ে লাগাচ্ছে, সে লাগাচ্ছে। এবার কি হলো, তার বাবা ভাগবতকে পাঠ করার জন্য চলে গেল 7 দিন। তার ছেলেটাকে বলে গেল, বাচ্চাটাকে, এই গোপালকে ভোগ লাগিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। এবার গোপালকে ভোগ লাগিয়ে সে খাবে, তার মা রেডি করে দিয়ে, সেই বালক খেলে বেড়াচ্ছে 8 বছরের, তার মা বলে, এই যা গোপালকে ভোগ লাগা। এখন সেই গিয়েছে, মানে গোপাল মানে খাবে, গোপাল খাবে, তারপর খাবে। এবার গোপাল থালা দিয়েছে, খাচ্ছে না। তার তো আর ওই বুদ্ধি নেই যে পুঁথিগত বুদ্ধা, যে পিতলের গোপাল বা পাথরের গোপাল, সে তো দেখছে না গোপাল খাবে। এবার কিছুতেই খাচ্ছে না, তখন বলছে, তোর এত ছোট, এক থাপ্পড় লাগাবো, খাও তাড়াতাড়ি। লাঠি নিয়েছিল, লাঠি পেটা করবো। মানে সেও বালক
সেও সরল বিশ্বাস তার। এবার যখন লাস্টে কোনো কিছুতেই খাচ্ছে না, তখন বলল, গোপাল তুমি খেয়ে নাও, আমারও খিদা পেয়েছে। তখন না, এই সরল ভাবে, সরল বিশ্বাসের সঙ্গে যখন ভগবানকে ডাকছে, তখন ভগবান সেখানে আবির্ভূত হলো। তখন চতুর্দিকে সুগন্ধে ভরে গেল, মন্দিরটা আলোতে ভরে গেল, দিব্য ধ্বনি হচ্ছে, দিব্য বেদ পাঠ হচ্ছে। সেখানে গোপাল এসে রূপ ধারণ করে এবার সে আহার গ্রহণ করছে। তখন সে ছেলেটা বলছে, গোপাল দেখো আজকে বাবা খুব লেট করে দিলাম, কালকে থেকে ডাকলেই যাতে চলে এসে খেয়ে নিও। এবার আর্ধেক খেয়ে চলে গেছে। এবার ভোগ নিয়ে এসছে, ভোগ নিয়ে এসছে, তার মাকে দিচ্ছে, এই এই খাওয়া কেন রে? বলে গোপাল খেয়ে গেছে। তার মা বিশ্বাসই করে না, বালক এর খিদা পেয়েছে, ছেলেই মেরে দিয়েছে। মা ওটাকে সহ্য করে দিচ্ছে। এইভাবে 7 দিন যখন গোপালকে সেবা করলো, এবার তার বাবা এসে, ইস কেউ অনাচার ব্যবচার করেছে আমার ছেলেটা। সেই ধুয়ে ধয়ে একদম পাঠ পূজা সাজিয়ে গুজিয়ে করে তাকে গোপালকে বলছে ক্ষমা করো, ইয়ে করো, সে করো। দিয়ে এবার ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে যখন নিয়ে এসছে, তো ও জানে যে গোপাল তো খাবেই না। তার ছেলেটা বাইরে খেলছিল, তার বাবা ভোগ লাগিয়ে বেরাতেই বলছে, বাবা আজকে তো গোপাল আসেনি, গোপাল তো খায়নি, দেখো তোমার খাওয়ার খায় তো পড়েই আছে। বলে তুই কি করে বুঝলি? বলে আমি যখন এই করি তখন চতুর্দিকে দিব্য আলোতে ভরে যায়, সুগন্ধে ভরে যায়, দিব্য ধ্বনি হয়। তার এই 7 দিনের মধ্যেই অনেক জ্ঞান হয়ে গেল, ঈশ্বরকে সাক্ষাৎ দর্শন করেছে। এবার সে 60 বছর ধরে আমি তপস্যা করছি এখানে, আমি কোনোদিন তো এইসব অনুভব করিনি। ঠিক আছে তুই লাগা ভোগ। আবার দিল, যে দেখছেন ঠিকই যেই ওই ডাকার মতো ডাকছে, সরল বিশ্বাস। এই বিশ্বাস সঙ্গে ডাকতেই গোপাল সেই দিব্য আলোকিত হয়ে গেল মন্দির, সুগন্ধে ভরে গেল, দিব্য ধ্বনি হচ্ছে, সেই বেদ বেদান্তের পাঠ হচ্ছে, সেই স্তুতি, সেখানে ভজন, কত কি সঙ্গীত হচ্ছে। তার বাবা বলছে আমার জীবনটাই বৃথা, আমি বুঝলামই না যে গোপাল সত্যি ডাকলে আসে। সেই বিশ্বাসটা আমার আসেনি, কিন্তু এই বালকের যে সরল বিশ্বাস, সেখানেই ভগবান তাকে, তার মানে আমাদের সরল বিশ্বাসেই আমাদের ভগবান বিরাজমান। যে সরল ভাবে ডাকতে পারবে, কে ডাকতে পারবে? যার অনেক জন্মের তপস্যা, হাজার হাজার জন্মের তপস্যাতে সরল বিশ্বাস আছে। সেই সরল বিশ্বাসেই যদি তাকে ডাকে, তবেই সে অনুভব করতে পারে। ঠাকুর রামকৃষ্ণ দেখেছিল মাকে সরল বিশ্বাসে, পড়ালেখা কিছুই নেই, মা খা। তো সেরকমই সেই দক্ষিণেশ্বর আজকে লক্ষ লক্ষ লোকের ভিড়, কারণ সে বলেছে যে মার সঙ্গে আমি, মাকে দেখি কেমন, তুই বাড়িতে যেমন মার সঙ্গে কথা বলিস, আমি মার সঙ্গে কথা বলি। তো সেরকম এই বিশ্বাস, তিনিই বলছেন 1000 বছর তপস্যার পরে এইভাবে সরল বিশ্বাস আছে। তাদের পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু দিব্য জ্ঞান যার মধ্যে, তার আবার পুঁথিগত জ্ঞানের কি দরকার আছে? তো সেই জন্যই
এই বিশ্বাসকে আমরা কোথাও কিনে পাবো না, আমরা পড়ে পাবো না, আমরা শুনে পাবো না। আমার কর্মের মধ্যে দিয়ে সেই সরল বিশ্বাসকে নিয়ে আসতে হবে। তা আজকে সেই পণ্ডিত মশাই এত দূরে তার সমস্ত ধারণাকে সেই ছোট বালক তার সরল বিশ্বাসে সবকিছু পরিবর্তন করে দিল। তাই এই পরিবর্তনই তাকে আসল জ্ঞান পেল যে হ্যাঁ, যে ঈশ্বর আছে এবং তাকে সরল বিশ্বাসের সঙ্গে ডাকলেই তবেই পাওয়া যায়। তা আমাদের সেই কথা, আমাদের কত যুক্তি, কত তর্ক, কত বাদ বিদাত, কত রকম পুঁথিগত জ্ঞান, কত আচার বিচার, কিন্তু ভিতরে সরল বিশ্বাসটা আমাদের গড়ছে আর ভাঙছে, গড়ছে আর ভাঙছে, কিছুতেই মজবুত হয় না। কারণ এই অনিত্যময় সংসারে এই বস্তুকেও আমরা ছাড়তে পারছি না, আর তাকেও ধরতে পারছি না। তাই জন্য আমি বলেছিলাম, দ্রৌপদী যখন বস্ত্রহরণে, তখন হে কৃষ্ণ বলে ডাকছি এক হাত দিয়ে, আর এক হাতে তার বস্ত্র রক্ষা করছে। তখনও কৃষ্ণ আসেনি, কিন্তু যখন পূর্ণভাবে সমর্পণ হয়ে ডাকলো, হে কৃষ্ণ তুমি রক্ষা করো, তখন তাকে সে রক্ষা করেছে। তা আমরা পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি না ডাকতে পারি, দৃঢ় বিশ্বাসের সঙ্গে না ডাকতে পারি, তবে আমাদের ভিতরে কি করে সেই শক্তি জ্ঞান আসবে? এখানে সেটাই বলছে, গীতাতে ভগবান বলছে, তেই দ্বন্দ্বের মোহনের মুক্তা ভজন তোমার দৃঢ় প্রথা। যে দ্বন্দ্ব এবং মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি, সেই আমাকে দৃঢ় রূপে ভজনা করতে পারবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণার্থ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। भले सच्चे दरबार की, भले सतगुरु भगवान की, भले शंकर भगवान की, भले माता जगदम्बे की, भले भक्त बिंदों की, भले संत बिंदों की, भले सनातन धर्म की, भले धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का। हर हर महादेव। ओम पूर्णाय पूर्णरूपाय पूर्णानंदप्रदायिने संसार सागरतराय